ওকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টের পর থেকেই কিন্তু সারা ঢাকাতেই শিক্ষার্থীরা তাদের স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে। প্রথম অবস্থায় তাদেরকে মূল্যায়ন করলেও সাধারণ জনগণ এবং গাড়ি চালক মূল্যায়ন করলেও আগের মতো কিন্তু মূল্যায়ন করছে না। কেন মূল্যায়ন করছে না সেই বিষয়টি দেখতে চোখ রাখুন, আমাদের সাথেই জানবো এবং জানাবো। আপনার কথা আসলে সাধারণ মানুষকে মূল্যায়ন করছে? হ্যাঁ ভাই, করতেছে, কিন্তু অনেকে আছে আর কি একটু ক্যাচাল করে, তা হচ্ছে শোনে, তারা অনেকেই শোনে আবার অনেকে শোনে না, এরকম অবস্থা। আর হচ্ছে কি আমরা রিক্সা মূলত বন্ধ করছি, হচ্ছে গিয়ে আমাদের ধরেন রিক্সা গেলে জ্যাম পড়ে যায় রাস্তায়, এর জন্য আমাদের এখান থেকে রিক্সা বন্ধ। তাও যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে আবার কিছু যাচ্ছে না, আমাদের কথা শুনতেছে, আবার অনেকে তারা গারমি করে চলে যাচ্ছে, এরকম। কথা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো আসলে আপনাদেরকে মানুষ ওই রকম মূল্যায়ন করছে না, এই বিষয়টা একটু যদি জানাবেন। আগের মতো মানুষ মূল্যায়ন করছে না আমাদের, কিন্তু কথা অনেকে শুনে অনেকে শুনে না। আমরা তাদের ভালোর জন্য কাজ করতেছি, তাদের খারাপের জন্য আমরা কাজ করতেছি না, ঠিক আছে? কিন্তু তারা আসে, তারা কি বলে, রিক্সাওয়ালারা কি বলে, যাত্রীদের শিখায় নিয়ে আসে যে আমি রুগী, যা বলবেন আমি রুগী, আমি হসপিটাল যাব। কিন্তু তাদের কাছে কোনো কাগজপত্র অনেকে থাকে, যাদের কাছে কাগজপাতি থাকে হসপিটাল আমরা তাদের ছেড়ে দেই, যারা কাগজপাতি না থাকে তাদের ঘুরে দিই। অনেকে চিল্লাচিল্লি করে, কথা শুনে না, তারা বলে আমি অমুক সুমুক, এগুলো বলে অনেক কথা বলে, এটা বলে তারা চলে যেতে চায়, কিন্তু আমরা দেই না। জুলুম করে বলে আমার মায়ের সমস্যা, পিজিতে ভর্তি আছে, খুব সিরিয়াস রোগী। হ্যাঁ, এই কারণে আমার খেয়ে আসতে হয় জুলুম করি। তারপর আমরা বলতে চাই ওকে, বলে আমরা যাবো না ওইদিকে। হ্যাঁ, তারপর আমাকে জুলুম করে নিয়ে আসে। হ্যাঁ, বলে পুলিশ আছে না কি আছে আমরা দেখব। হ্যাঁ, তারপর আমরা ওই দিকে আমি নামিয়ে দিতে চাইছিলাম পিএসির মোড়ে। ক্ষতি তো আমার হচ্ছে, উনি তো চলে গেছে, জায়গা মতো চলে গেছে। তারা রং সাইডে যায়, এই কারণে তাদের রং সাইডে যাওয়া নিষিদ্ধ, আর মেন সড়কে ওঠা নিষিদ্ধ। তাদের বারবার বলা হচ্ছে, কিন্তু তারা কোনো কিছু শুনে না। তারা ঘুরে কি করে, রং সাইডে, যাত্রীরা রং সাইডে চলে যায়। যাত্রীরা তাদের বলে নিয়ে আসে যে আমরা বুঝবো, আমরা তো এখানে ভালোর জন্য কাজ করতেছি, তাদের ভালোর জন্য, যাতে মেন সড়কে কোনো যানজট সৃষ্টি না হয়, এই কারণে আমরা রিক্সাটা আটকানো হচ্ছে আমাদের। তাও তারা কি করে, রং সাইডে চলে যায়। এটা যাত্রীর অনুরোধে যাত্রী নিয়ে গেছে আমাদের, আমরা বলছি যে এখানে নামা, যাত্রী নামবে সামনে, যাত্রীর কারণে না আমাদের 1 ঘন্টা লেট হইতেছে, যাত্রী তো মানে না। দর্শক, আমরা জানতে পারলাম শিক্ষার্থীদের মুখ থেকে যে তাদেরকে আগের মতো মূল্যায়ন করছে বা করছে না, এটা হচ্ছে রিক্সাওয়ালারা শিখিয়ে দিচ্ছে যাত্রীদেরকে যে আপনারা বলবেন আপনারা অসুস্থ, সেভাবে শিখিয়ে দিয়ে কিন্তু তারা আসলে রাস্তা অতিক্রম করার চেষ্টা করে।